টেকনাফে অপহরণের ঘটনা নতুন কিছু নয়। দীর্ঘদিন সমুদ্র আর বন অধ্যুষিত এলাকায় সক্রিয় এই অপরাধী চক্র। অপহরণের কারণে এলাকায় হারানো মানুষের তালিকা বাড়ছে অসহায় পরিবারের সংখ্যা। প্রশ্ন হলো, বারবার কেন অপহরণের ঘটনা? তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সক্রিয় থাকলেও কেন তা প্রতিরোধ করা যাচ্ছে না? 1 বছরে অপহরণের শিকার হয়েছে কক্সবাজারের প্রায় 1.5 শতাধিক মানুষ। জানা গেছে, পাহাড়ি সন্ত্রাসী ও রোহিঙ্গারা এই অপহরণ চক্রের সঙ্গে যুক্ত। সাম্প্রতিক সময়ে এই অপরাধে যারা ধরা পড়েছে তাদের মধ্যে বেশ কিছু রোহিঙ্গা পাওয়া গেছে। মূলত তাদের পক্ষ থেকে অপহরণের অস্ত্রের যোগান দেওয়া হচ্ছে। গত 31 ডিসেম্বর মঙ্গলবার কক্সবাজার টেকনাফে অপহরণের শিকার 18 শ্রমিককে উদ্ধার করা হয়েছে। র্যাব, পুলিশ, এপিবিএন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের মুখে 31 ডিসেম্বর সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন জানিয়েছেন, 31 ডিসেম্বর সকাল থেকে পাহাড়ে অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। অপহরণকারীদের ধরতে গহীন বনে ড্রোন উড়ানো হয়। পরিস্থিতি টের পেয়ে অপহৃতদের মুক্তি দেয় অপরাধী চক্র। 30 ডিসেম্বর সকাল 10টার দিকে জাদিমোড়া পাহাড়ে বন বিভাগের হয়ে গাছের চারা রোপণের সময় অস্ত্রের মুখে শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের শিকার শ্রমিকদের পরিবারের কাছে জন প্রতি 1 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, বন বিভাগের হয়ে কাজে নিয়োজিত ছিলেন ওই শ্রমিকরা। অপহরণের খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র্যাব, বন বিভাগের কর্মী ও স্থানীয় লোকজন পাহাড়ে অভিযান শুরু করেন। এদিকে টেকনাফে ফের এক দোকানদার সহ 9 জন অপহরণের শিকার হয়েছেন। তাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। প্রতিটি পরিবারে চলছে কান্নার রোল। প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষা স্বজনদের। এ নিয়ে 2 দিনে 28 জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 11টার দিকে টেকনাফের বাহারছড়ায় ফাঁকা গুলি করে জসিমউদ্দিন নামে এক মুদি দোকানদারকে অপহরণ করে নিয়ে যায় এক দল অস্ত্রধারী সন্ত্রাসী। অন্যদিকে টেকনাফে হোয়াইক্যাং শামলাপুর সড়ক থেকে 2টি সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 8 জনকে অপহরণ করেছে। তবে জসিমউদ্দিন ছাড়া কারো নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, জসিমউদ্দিন বড় ডেইলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিজের দোকানে ছিলেন। রাত 11টায় হঠাৎ 20 থেকে 30 জন অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যাওয়ার সময় লোকজন বাধা দিলে একাধিক ফাঁকা গুলি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। জসিমের বড় ভাই মাওলানা জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ স্থানীয় রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসীরা দোকানে এসে আমার ভাইকে ফাঁকা গুলি বর্ষণ করে তুলে নিয়ে যায়। প্রত্যেকের হাতে একটি করে অস্ত্র ছিল। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা বলেন, অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে। কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য বলছে, গত 1 বছরের বেশি সময় টেকনাফের বিভিন্ন এলাকা থেকে 153 জনকে অপহরণের ঘটনা ঘটেছে।